জঙ্গলের পাশে এক কুটিরে বাস করত এক কাঠুরে। তার আপন বলতে কেউ ছিল না। কাঠুরে ছিলেন সত্য এবং অনেক দয়ালু। সে সবাইকে সাহায্য করত। সারা দিন কাঠ কেটে তা বাজারে বিক্রি করত, আর তা দিয়েই সংসার চলত তার। কাঠুরে দাদা, ও কাঠুরে দাদা, বাড়িতে আসো কি? হ্যাঁ, যাই। এ কি লতা, তুমি আমার বাড়িতে? তা কি মনে করে? দাদা, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। কি হয়েছে? এইভাবে কাঁদছো কেন? দাদা, আমার মা আজ রাতে মারা গেছে, কিন্তু তার অন্তিম কাজের জন্যে কাঠ প্রয়োজন, কিন্তু কেউ দিচ্ছে না কাঠ। গ্রামের মোড়ল মশাইও না করে দিয়েছে। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি নিশ্চিন্তে বাড়িতে ফিরে যাও। আমি তোমার কাঠ বাড়িতে পৌঁছে দেব। বাসালে দাদা, বাসালে। মানুষ এমন নিষ্ঠুর হয় কিভাবে? একজন লোক এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর তার সাথে এমন বিচার। যাই, পা চালিয়ে যাই। কাঠ নিয়ে লতার বাড়িতে যেতে হবে। কিরে, কাঠুরে না? তাই তো মনে হচ্ছে মোড়ল মশাই। এই ডাক দে তো, কাঠ নিয়ে কোথায় যাচ্ছে ওদিকে? কাঠুরে, ওই কাঠুরে। ডাকছেন মোড়ল মশাই? কোথায় যাচ্ছিলিস ওইদিকে? লতাদের বাড়িতে যাচ্ছি। আচ্ছা, তোকে কে কাঠ নিয়ে যেতে বলেছে ওর বাড়িতে? হ্যাঁ, ওরা ছোট জাত, জানিস না? মানুষ সবাই সমান। আমার কাছে ছোট জাত বলতে কিছু হয় না মোড়ল মশাই। আমি এখন চলি। দিন দিন এই কাঠুরের বড্ড সাহস হয়ে যাচ্ছে। এর একটা ব্যবস্থা করতেই হবে। তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাঠুরে দাদা। নে নে, আর সময় নষ্ট করিস না। তোর মায়ের আত্মার তো কষ্ট হচ্ছে। আমি এখন চলি। হ্যাঁ, কাউকে উপকার করতে পারলে নিজের কাছে নিজেকে অনেক বড় মনে হয়। যাই, বড্ড ক্ষুধা লেগেছে, গিয়ে কিছু খেয়ে নি। আবার তো জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। হুজুর, এত কি চিন্তা করছেন? কাঠুরেকে একেবারে শেষ করে দিলি তো কেল্লা ফতে। না রে, তা করলে গ্রামের লোক জানলে আমাকে কি আস্ত রাখবে? এটা তো আমি ভেবে দেখি নাই। এজন্যই তো আমি মোড়ল আর তুই চেলা, বুঝলি? আজ দেখি জঙ্গলের দক্ষিণ দিকটায় কাঠ কাটতে যাব। দক্ষিণ দিকটায় তো অনেকদিন যাওয়া হয় না। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। এ কি, কারোর কান্নার শব্দ মনে হচ্ছে। কে কাঁদছে এই জঙ্গলে? কই, কাউকে তো দেখছি না। তাহলে কান্নার শব্দ কোথা থেকে আসছে? কে আছো? বাঁচাও, বাঁচাও। এ কি, এত সুন্দর মাছ গাছের শিকড়ের সাথে আটকে আছে যে, আর মনে হচ্ছে মাছটাই কান্না করছে। হ্যাঁ, আমি কাঁদছি। আমাকে দয়া করে বাঁচাও। আমি এখানে আটকা পড়ে থাকলে যে মারা পড়বো। ধন্যবাদ কাঠুরে ভাই।
ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো আমাদের প্রধান ধর্ম। তুমি অনেক ভালো কাঠুরে ভাই। আজ থেকে আমরা বন্ধু। বলো কাঠুরে বন্ধু, তুমি কি চাও? আমি কিছু চাই না বন্ধু। কাউকে উপকার করে তার থেকে কিছু নিতে হয় না। ঠিক আছে, তবে আমি তো তোমার বন্ধু। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলো, যাতে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি চলি এখন বন্ধু। সারাদিন যাই করি না কেন, কাউকে উপকার করতে না পারলে ভালো লাগে না। তবে আজ মাছটাকে উপকার করতে পেরে খুব যেন বেশি ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছে ছিল জলভ্রমণ করব, কিন্তু কিভাবে যে করব। মাছ বন্ধু, মাছ বন্ধু। এই তো বন্ধু আমি। এতক্ষণে আসার সময় হলো তোমার? আসলাম। তা বুঝি আমার জন্য অপেক্ষা করছিলে? আমি জানতাম তুমি আসবে বন্ধু। তাই তুমি জানতে আমি আসব? হ্যাঁ জানতাম তো। আজ আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব। কি বলো? তোমাদের রাজ্য তো পানির নিচে, তাহলে আমি কিভাবে যাব? সে চিন্তা তুমি করো না বন্ধু, আমি তো আছি। এই নাও, এবার তুমি পানির নিচেও নিঃশ্বাস নিতে পারবে। এবার আমার পিঠে উঠে বসো তো। তুমি তো অনেক ছোট, আমি তোমার পিঠে উঠবো কিভাবে? ও আচ্ছা, এই কথা। আমি এখনই আমার আকার বড় করছি। আহা, কি আনন্দ যে হচ্ছে আজ আমার। তুমি খুশি তো বন্ধু? হ্যাঁ, আমি অনেক খুশি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি জলভ্রমণ করব। আজ তুমি সেই ইচ্ছে পূরণ করে দিলে। এবার আমি পানিতে ডুব দিচ্ছি বন্ধু। আচ্ছা। আমি তো সবকিছু দেখতে পাচ্ছি। আহা, মাছেরা কত সুন্দর পানির নিচে খেলা করে বেড়ায়। ওটা কি বন্ধু, আমাদের দিকে আসছে? ওটা হলো অক্টোপাস। বুঝলাম। কি সুন্দর মহল! পানির নিচে যে এত সুন্দর মহল থাকতে পারে আমি ভাবতেও পারি নাই। চলো ভেতরে যাই। আহা, কি সুন্দর জায়গাটা! শোনো সবাই, এটা আমার বন্ধু কাঠুরে, আর আমি ওকে আমাদের রাজ্যে বেড়াতে এনেছি। কত রকমের মাছ! আমার যে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না বন্ধু। বন্ধু, অনেক রাত হয়ে গেল তো, এবার তুমি বাড়ি ফিরে যাও। হ্যাঁ বন্ধু, কাল আবার দেখা হবে। বিদায়। বিদায় বন্ধু। শোন সবাই, ওই ব্যাটাকে এমন ভাবে মারবি যেন একদম মরে যায়, বুঝলি? ঠিক আছে বাবু, আপনি এই নিয়ে ভাববেন না। এই নে তোদের টাকা, আমি এখন চলি। ওই যে দেখ দেখ, কাঠুরে আসছে। ধর বেটাকে, ধর। এই কে কে? তোমরা আমাকে এইভাবে ধরছো কেন? আমরা কে? আমরা তোর জম, বুঝলি? তোর মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে। আমি তোমাদের কি ক্ষতি করেছি তোমরা আমাকে মারতে চাও? ধর বেটাকে, নদীতে ফেলে দিয়ে আসি। ফেল বেটাকে, এখানে ফেলে দে, কেউ কিছুই ঠিক পাবে না।
বন্ধু, কথা বলো বন্ধু। আহ, আমি আমি এখানে কেন? বন্ধু, তোমাকে কিছু শয়তান মেরে এখানে ফেলে রেখে গেছে। আমি তো কাউকে কোনো ক্ষতি করি নাই, তাহলে আমাকে কেন মারতে চায়? আর কেই বা মারতে চায়? সময় হলে ঠিক জানতে পারবে, তবে বেশি ভালো সবার চোখে সহ্য হয় না বন্ধু। এবার তুমি বাড়ি ফিরে যাও। কাঠুরে দাদা, ও কাঠুরে দাদা। কি রে লতা, এই সকাল সকাল আমার বাড়িতে আজ আবার কি হলো? দাদা, খবর কি পেয়েছো? কাল রাত থেকে মোড়লের শরীরে কুষ্ঠরোগ দেখা গেছে। কুষ্ঠরোগ? কি বলিস? হ্যাঁ দাদা, তবে ঠিক হয়েছে। শয়তান মোড়লকে উপযুক্ত শাস্তি দিতে পেরেছে। না লতা, কাউকে এইভাবে বলতে হয় না। আর কারোর বিপদ দেখে যে এইভাবে বলে, সেও তো শয়তান হয়ে গেল। মাছ বন্ধু, মাছ বন্ধু। বন্ধু, এই তো আমি। গ্রামের মোড়লের কুষ্ঠরোগ হয়েছে, তুমি কি তাকে সুস্থ করে দিতে পারবে? পারবো তো। তবে তুমি কি জানো, সেদিন রাতে মোড়ল তোমাকে মেরে নদীতে ফেলে গিয়েছিল। মোড়ল আমাকে মেরে ফেলে গিয়েছিল? হ্যাঁ, তুমি এই কথা জেনেও ওষুধ চাইবে? হ্যাঁ, সে তার পাপের শাস্তি পেয়েছে। তুমি দাও তার সুস্থ হওয়ার ঔষধ। বেশ, এই নাও। কাঠুরে, তুই আমাকে বাঁচালি, আর আমি কি না তোকে কালকে। থাক না মোড়ল মশাই, এসব কথা থাক। তবে ওপরওয়ালা কাউকে না মারলে কেউ মরে না। আমাকে আমাকে মাফ করে দিস তুই। এসেছো বন্ধু, তুমি সত্যি একজন অনেক ভালো মানুষ। চলো, আজও আমরা জল ভ্রমণে বেরোবো। চলো।